মাইনা নিতে খুবই কষ্ট হইতেছে, ঠিক আছে। কারণ বর্তমান ইটালিতে বাংলাদেশের বহুত ভাই ব্রাদার আছে, বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে, ইটালির নাগরিকত্ব পাইছেন, সিটিজেনশিপ পাইছেন, ঠিক আছে। কিন্তু দেখেন আমরা প্রায় বিগত 14 বছর যাবত আমরা অনেক পিছিয়ে আছি। ভাবতে মানে কল্পনা করলো নিজের কাছে এতটা লজ্জাবোধ লাগে বা এতটা খারাপ লাগে যে গেছে কালকে ভোট কালেকশন হয়েছে মাত্র 16%। চিন্তা করে দেখেন, মাত্র 16% ভোট কাউন্ট হয়েছে পুরো অল ইটালির ভিতরে, ঠিক আছে। আজকে তো টাইম আছে আর মাত্র 2-2.5 ঘন্টার মতো। মানে কি জন্য যে সবাই ভোট দিতে যাইতেছে না, একমাত্র আল্লাহ মাহবুবই জানে। এটা তো আমাদের অধিকার। আজকে যদি আমরা ভোটটা দিয়া যদি 5 বছরের পাসপোর্টটা আইনটা পাশ করা যায়, ভবিষ্যৎ প্রজন্মদের জন্য, যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে হয়তো বা তাদের জন্য কত সহজলভ্য হইব। হয়তো বা আপনি বাংলাদেশে আছেন, কোনো না কোনো সময় একটা দিতে আসবেন, আপনার জন্য একটা সুফল আছে, যারা ইটালিতে আছে তাদের জন্য একটা সুফল আছে। কিন্তু তারপরও মাত্র 16% ভোট কাউন্ট হয়েছে কালকে, ঠিক আছে। এটা মেনে নেওয়ার মতো না। তারপরও অনেকেই মনে করেন বুঝতেছেন না যে কিভাবে আপনারা ভোট দিতে যাবেন। দেখেন, আপনি ইটালির যে কোনো প্রান্তেই থাকেন না কেন, আপনি যদি আপনার কমিউনিতে যান, কমিউনিতে যাইয়া আপনার একটা ভোটার কার্ড, আইডি কার্ড, যে তেসরা, ওইটা সংগ্রহ করতে হইব। ওইটা সংগ্রহ করার পর ওইটার ভিতরে আপনার ডিটেলস লেখা আছে, আপনার ওই যে কমিউনিটিতে কোন জায়গায় যায় আপনি ভোট দিবেন, ঠিক আছে। এটা খুব সুন্দর একটা সিস্টেম এবং সহজলভ্য। অনেকে হয়তো বা ভয়ও যাইতেছে না যে কিভাবে কি করুন, বুঝতেছি না। তো টোটাল কিন্তু ভোট হচ্ছে 5টা বিষয়ের উপর, কিন্তু আমরা কথা বলতেছি যদি আমাদের মানে প্রধান বিষয় এটা হচ্ছে 5 বছরের যে পাসপোর্ট, এটার বিষয়। তারপরও দেখেন আজকের দিনে কি হয়, তো যা ভাও দেখতেছি, ভাও বেশি একটা ভালো দেখা যেতেছে না, একটু ঘোলাটা ঘোলাটা লাগে। এর আগের বারও যখন ভোট হয়েছিল, ঠিক আছে, তখনও প্রায় যে গেছে কালকে যে 16% হয়েছিল, ওই সময় এর পিছনের বার প্রায় ওই সময়ের ভিতরে 30%-এর মতো ভোট কাউন্ট হয়েছিল। এবার মানে তুলনামূলকভাবে এটা বাংলাদেশের যে সিটিজেনশিপ যারা পাইছে পরিমাণ অনেক বেশি হয়েছে, কিন্তু ভোটের সংখ্যা বা ভোট দিতে গেছে পরিমাণ অনেক কম, ঠিক আছে। এর আগে আমি বলছি ভাই, পুরান লোকেরা যারা আছে, মানতে কষ্ট হলে এটাই সত্য, তারা চায় না যে 5 বছরের ভিতরে আপনারা পাসপোর্ট পান, ঠিক আছে। কিন্তু মনের ভিতরে হিংসা বিদ্বেষ রাখা যদি তারা সবাই ভোট দিতে যাইতো, আমার মনে হয় ইনশাল্লাহ আমরা সাকসেস হইতাম, আমাদের জীবনযাত্রাটা আর অনেক সহজ হয়ে যেত। অনেকেই চিন্তা করে যে আমি 17 বছর পর পাইছি, 18 বছর পর, 20 বছর পর পাসপোর্ট পাইছি, আর একটা মানুষ আইসা 5 বছর পর এই পাসপোর্টটা পাই যাবো গা, ঠিক আছে। এটাও অনেকে মাইনে নিতে পারে না। তারপরে এখানে পুরান অনেক লোকদের সাথে কথা বলছি, তারা বলতেছে 5 বছরে ইটালিয়ান চিন্তা দিনেছে কি জন্য দিব, 5 বছরে তো একটা মানুষ ভালো মতো ভাষাই বলতে পারে না, ঠিক আছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দেখেন, এটার সাথে আমাদের বাস্তব জীবনের সাথে মিলাইলে চলবো না। অন্তত পাসপোর্টটা পাইলে আমাদের জীবনযাত্রা বা অনেক কিছু আমাদের অনেক সহজলভ্য হয়ে যেত। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু আজকে 3টা পর্যন্ত ভোটের লাস্ট টাইম, মনে হয় না যে ভালো একটা কিছু হইব। এটার জন্য খুবই দুঃখ লাগতেছে যে বাংলাদেশের এত এত নাগরিক ইটালিয়ান পাসপোর্ট পাইছে, এত থাকা সত্ত্বেও তারপরও আমরা এত পিছিয়ে রয়েছি। অন্তত গেছে কালকে যদি 30%-এর জায়গায় যদি 40% হইতো, তাইলে মনটা বুঝতে পারতাম যে আজকে দিনের ভিতরে যা আছে কাবার হয়ে যেত। কিন্তু মনে হয় না ভালো একটা ফলাফল পাওয়া যাবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, মনটা বেশি একটা ভালো নেই। ওকে, আসসালামু আলাইকুম।